প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে কি খাওয়াবে? নিজের বাড়িতে যদি 70,000 আইটেম হয় তো আল্লাহর আইটেম কিরম হবে? মনে হয় জিহ্বায় পানি আসে না, ঠিক না? কে খাওয়াবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? প্রত্যেক শুক্রবারে আইটেম আগের শুক্রবারের চেয়ে আরো কয়েক কোটি গুণ উন্নত হবে। দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলারা আলাদা, পুরুষ আলাদা বাজারে ঢুকবে, দুইজনেই চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি বলেন চিনমু কেমনে, কাঠটা কে ধরে নেওয়া যাবে? এই জন্যই আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতে আগে পাঠায় দিছে। ওদিক দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, যার যারটা শেষে হাতে ধরে নিয়ে যাবে। প্রতি শুক্রবার আল্লাহ গিফট দিবে, গিফট। জান্নাতের সমস্ত প্রসাধনী প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, চেঞ্জ। এই শুক্রবারে যেটা ব্যবহার করছে সোফা, আগামী শুক্রবারে আরেকটা। আল্লাহ গিফট দিবে, গিফট। ছোট গিফট না, আনতে কয়েক হাজার ফেরেশতা লাগবে। এই জন্যই প্রথম বলছি ওই জান্নাত যে হারায় ও পাগল ব্যতীত কিছু না। এইখানে তো ডান্স দেখা যায়, ডান্স চালারে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? যুবকরা বলুক, কি ধরা যায়, ছোঁয়া যায়? বেশি ফোন করলে কেস খাইবা, ঠিক না? ওইখানে ডান্সও দেখবা, আবার ওরে ধরবাও। ও করবো আনা লাক্কি আনা লাখা ও আন্তালি, তুই আমার আমি তোর। ওই ডান্স 40 বছর টানা চলবে, 40 বছর। লেহেঙ্গা যখন ঘুরাবে না তখন 3 কিলোমিটার ঘের পর্যন্ত লেহেঙ্গা ঘুরবে। কয় কিলোমিটার? লেহেঙ্গা বোঝো, লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের পর্যন্ত লেহেঙ্গা ঘুরবে, হাওয়ায় ঘুরতে থাকবে 3 কিলোমিটার। এই দুনিয়ার সুতা দিয়া বানায় না আল্লাহ, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। এইবার বোঝো লেহেঙ্গার আলো কিরকম ঘুরবে। 40 বছর পরে তোমাকে সজাগ করবে, তুমি 40 বছর দেখতে দেখতে ট্যাব হয়ে যাবে। ট্যাব বোঝো? নাচ দেখতে দেখতে ট্যাব হয়ে যাবে, ট্যাব। 40 বছর পরে গালে মুখ খামেরা তোমার ঘুষ পিড়াবে, বলবে নাচই দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে তোরে কাহিনী দেখাম। তোমাকে খাস কামরায় নিয়ে যাবে কাহিনী দেখার জন্য। আল্লাহর রসুল এসে আমাদেরকে শোনাইছেন, হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়া, সাদা ফকফকে কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে 7 সমুদ্রের উপরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কিরম হবে? আগের শব্দটা বললাম না, আগেরটা বলে দিন। ওই ঠোঁটে কিস লাগাইলে কি মজা হবে বলো? আল্লাহর রসুল বলছে যদি একটা হাসি দেয় আকাশের নিচে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। পাওটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে আত্মারাতি দুনিয়া কুল্লা, একটা চুল নাড়া দিলে সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। পায়ে নুপুর পড়া থাকবে, ঝংকার বোঝো? ঝংকার আরে বোঝো নাকি? যুবকরা মানে হারায় গেছে, ঠিক না? আরো সামনে নিয়ে যেতেছি, এখনো কিছুই হয় নাই, কিছুই হয় নাই এখনো। পায়ের ঝংকার নুপুর পড়া থাকবে, পায়ে ঝংকার দিবে, 1 ঝংকারে 1 লক্ষ আলো বাহির হবে। 2 পায়ের থেকে একসাথে 2 লক্ষ কালার বাহির হবে, 2 লক্ষ।
প্রথম জঙ্কারে যে 2 লক্ষ বাহির হয়েছে 40 বৎসরের ভিতরে একবারও এক কালার দ্বিতীয়বার আসবে না। তোমাদের স্টেজে আর কয়টা কালার থাকে? হ্যাঁ, এই জন্য বলতেছি ওই জান্নাত যে হারায় ও পাগল ছাড়া কিছু না, ও নিরেট পাগল আর কিচ্ছু না। গানের স্টেজ লাগবে এরকম, শুধু সাজ না, নাচ না, নাচের লগে গানও হবে। কি ডিস্কো দুনিয়ার, ঠিক না? হ্যাঁ, কি কও, যেইখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। এখন তো 14 তারিখে, কয়েকদিন আগে না 14 তারিখ গেল, কি বোঝেন? কি বুঝছেন? আরে যুবকরা বলুক না, কি মেসেজ দিছে একটা, করছে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের জায়গা দেয়, জুতা লয়া দাঁড়ায় দিছে, ঠিক না? এইখানে মনিটরিং হবে, মনিটরিং, ডিজিটাল মনিটর লাগানো থাকবে। ভালোবাসা কতটুকু আছে, 100-র উপরে হবে, নিচে নামবে না। জান্নাতে সৈকত আছে, সৈকত বানায় রেখা দিছে আল্লাহ, এখনো বানানো রাখা আছে। ওইখানে ঘুরতেছে ডানা কাটা, ঠিক না? দুনিয়াতে বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? ওইখানে চাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা কি বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এত দেরি হলো কেন? এত দেরিতে আসলি কেন? একটা সৈকতের নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, এক একটা দেরি দুইটা ধরে নিয়ে আসবে। জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন মনে হয় পড়িস নাই। ওয়ালাদাইনা মাজিদ, কোরআনে লেখা আছে আল্লাহ ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ মসজিদ নাম দিয়ে আমাদেরকে বানায় রেখা দিয়েছে। আল্লাহ বলছে আঙ্গুলে, আল্লাহ রসুল বলছে আঙ্গুলের একটা পুর যদি বাহির করে তো সমগ্র জগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। কেমন হবে? বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখে বলবে একটু অপেক্ষা করো। 60-70 বৎসরের জীবন দেখতে দেখতেই কেটে যাবে। যার 40 বছর কেটে গেছে তাকে জিজ্ঞাসা করেন যে 40টা বছর কেমনে কাটলো, সে বলবো ওই দিনও তো মনে আছে, লঙ্গিটা মাথায় বাঁধলে কেউ কিছু বলতো না। দেখতে দেখতেই তো 40 বছর হয়ে গেল। দাড়ি পাকা ওদেরকে জিজ্ঞাসা করেন, এরাও ছোটকালের মনের কথা বলবো যে দেখতে দেখতেই দাড়িগুলো কেটে গেল, ঠিক না? হ্যাঁ, মনে হয় যেন কালকের কথা, ঠিক না? এই ছোট জীবনটা কেটে যাবে, এটা ধরে রাখার কোনো ক্ষমতা কারো নেই। যদি থাকতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি বিক্রি হইতো ওই মেশিন, যে মেশিন দিয়ে বয়স ধরে রাখা যায়। জীবনটাকে ধরে রাখা যাবে না, এটা দ্রুত গতিতে কাটতেছে। রাত্র কিছু চুরি করে নিয়ে যাইতেছে আমাদের থেকে, দিন কিছু চুরি করে নিয়ে যাইতেছে। 24 ঘন্টার ঘড়ির কাটা আমাদের থেকে 24 ঘন্টা ডেলি চুরি করতেছে, আমাদের থেকে খসায়া দিতেছে, বিয়োগ করে দিতেছে। দেখতে দেখতে মৌতের রেখায় আমরা পা দিয়া দিব, এতে কোনো সন্দেহ নাই। নাইলে আল্লাহ কোনোদিন সতর্ক করতেন না, কোনোদিন সতর্ক করতেন না আল্লাহ। ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়া যতই উন্নত হোক, যতই চাকচিক্যময় হোক, যতই আকর্ষণের পাত্র হোক, তুমি কিন্তু চিরঞ্জীব না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আবার যুবকদেরকেও বলছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, পাগল না বানায়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় যৌবন সহ কবরে ঢুকায়া দিছি, তোমাকেও পারি। বিদায় আমাদের যাত্রা জান্নাত থেকে দিল ভরা আশা, যাব কোথায়? আর যাব না কেন? এরকম সুখের জায়গায় কে না যায়? যে না যায় সেই পাগল, তাকে মাতাল বলা চলে। যেই জান্নাত আল্লাহ রসুল সচক্ষে দেখাই আমাদেরকে বর্ণনা দিয়েছে, সব রাখা আছে, কসম খোদার যুবক রাখা আছে। আমরা জান্নাত থেকে যাত্রা, মনে আশা জান্নাতের, ঠিক না? ইনশাআল্লাহ যাব কোথায়? জান্নাতে। কেমন হবে? স্টেজ আল্লাহ লাগাবে মাঝে মাঝে, মাঝে মাঝে আল্লাহটাকে জিজ্ঞেস করবে, গান শুনবে। এই জন্য যুবক একটু সবর করো, রাখো দুনিয়ার গান্দা গান,
দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার। আল্লাহ স্টেজ লাগাইতে বলবে, রেজওয়ান লাগা স্টেজ, জান্নাতীরা বসবে ওইখানে। এইখানের মতো খালি মুখ না, সবার মুখ শুকায় রয়েছে, ঠিক না? ওয়াজালারা টাকা তো উঠাইছে, একজনকে একটা বিস্কিটও ধরাই দেয় না, ঠিক না? চকলেট ধরাইলেও তো এটা কমসে কম চুষতে থাকতাম, ঠিক না? ওইখানে নেয়ামত খাইতে থাকবে, আর স্টেজ লাগবে। প্রথম সিঙ্গাররা আসবে, যাদেরকে আল্লাহ বানায় রাখছেন, এরা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরকম শুনলা? কাল্লা কানাল মাউতুল্লাহ মুতনা ইয়া রাব্বানা। মালিক, মৌত যদি হইতো থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরা যেতাম। ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। আপনি একবারই মৌত রাখছেন, নাইলে এই আওয়াজে বাঁচার কথা না, মরা যাওয়ার কথা, এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তো তারপরে আল্লাহ ডাকবে তাআলিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি, তাআলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, বলবে এর চেয়ে সুন্দর। তা আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, রিজওয়ান সরা পর্দা, আমি নামতেছি, আমি শোনাব। কেমন হবে? মাঝে মাঝে এটা আল্লাহ শোনাবে, এক আওয়াজে না। প্রথম দিনের আওয়াজ, পরের দিনের আওয়াজ লক্ষ কোটি গুণ সুন্দর হবে। সব রাখা আছে। কি চাও? দুনিয়ার কোন জিনিসটা চাও যেটার পিছনে আজকে যৌবন লুটায়া জান্নাত হারায়া দিতেছে? যুবক পায়ে হাত দিয়া বলি, মা বোনদেরকেও বলি, আপনাদেরকেও বলি, এই দুনিয়া আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দিবেন তো মুসলমানের ঘরে পাঠাইলেন, তো পাঠাইলেন কেন? আল্লাহ যদি জান্নাত না দিবেন তো সর্বশ্রেষ্ঠ নবী দিলেন, তো দিলেন কেন? ওই নবী যার চর্চা আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগের থেকে শুরু করছেন। আমাদের নবীজির চর্চা, এটাকে কি বলে? আমাদের নবীর শুধু চর্চা না, ভোটের সময় জানি কি করে, আর একটা শব্দ আছে না, আরে নির্বাচন প্রচারণা। আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগের থেকে প্রচারণা শুরু করছেন। সূরা ইয়াসিন আল্লাহ 1000 বছর আগে করছেন সৃষ্টিরও। আর সূরা ইয়াসিন আমাকে বলে আমাদের নবীজি মনে হয় ওইখানেই বসা ছিল যখন আল্লাহ প্রচার করতেছেন। নাইলে আল্লাহ এই কসম খাইলেন তো খাইলেন কি করে, ইন্নাকা লামিনাল মুরসালিন, নবীজি আপনি নবী হিসাবে প্রেরিত। আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে, সম্বোধন করা চলেছে, সামনে বসা উপস্থিত। এছাড়া গ্রামার ঠিক খায় না, আল্লাহ গ্রামার ভুল করতে পারেন না। মনে হয় আমাদের নবীজি ওইখানেই বসা ছিল। হায় হায় হায়, যার প্রচার প্রসারণা সৃষ্টিরও, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। না আরশ, না লৌ, না কলম, না কুরসি, না জান্নাত, না জাহান্নাম, না জিন, না ইনসান, না ফেরেশতা, না কেউ সৃষ্টি হয় নাই। তারও 1000 বছর আগে আমাদের নবীজির ঘোষণা আল্লাহ প্রচার করতেছে। ওই নবীর উম্মত কেন বানাইতেন আমাদেরকে? যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। আমি সংক্ষেপে গুছায় নিয়ে আসতেছি। এক নবীকে ইতিহাসের পাতায় পাওয়া যায় যিনি উম্মত হইতে চান না, শুধু নবীর ছোঁয়াও চান না, আমাদের ছোঁয়া চাইছেন, আমাদের, আপনার আমার ছোঁয়া। এই হাতের উম্মতের ছোঁয়া চাইছেন। দানিয়াল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর উম্মত হইলে হওয়া যাবে না, নবীর হাতের ছোঁয়া চাইলেও পাওয়া যাবে না। বিদা আমি আপনার কাছে অনুরোধ করি, আমাকে মৃত্যুর পরে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এরা যেন এদের হাতের ছোঁয়া দিয়া আমাকে কাফন পরায়া দাফন করে। আল্লাহ এই দোয়া কবুল করছেন। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। ওনার নাম দানিয়াল আলাইহিস সালাম। এইবার বোঝেন আপনাকে কোন নবী দিছে, যাকে অস্তিত্ব, হায় হায় হায়, যার প্রচার 50,000 বৎসর আগে সৃষ্টির, যার অস্তিত্ব হইতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না, আমেনার পেটে আসতে দেরি, আমেনার শরীর দিয়া সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় নাই। মক্কাবাসী জিজ্ঞাসা করছে, আমেনা তুমি না বিধবা, বিধবা না সুঘ্রাণ লাগায় না?
তোমার গায়ে এই সুগ্রাণ কোত্থেকে আসে? এটা তো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না, মক্কাবাসীর কাছে এই সুগ্রাণ নাই, এটা আসে কোত্থেকে? আব্দুল মুত্তালিবকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসা করছে, শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসা করছে, কোত্থেকে পাস? তো আব্দুল আমেনা বলছে, শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। তো নিক্ষেপ করছে থুতু, থুতুর থেকে সুগ্রাণের তুফান উঠছে। বলছে শরীরে শুধু সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। এটা আমার সুগ্রাণ না, পেটেরটা সুগ্রাণ। পেটে বলছে এইখানে ক্ষান্ত না, পেটে আসতে দেরি, পেটে আসতে দেরি। ঘরের কণা, বালুর কণাগুলা, দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই, এখনো দেখলে সালাম দেয়। শুধু ঘরের গুলা না, বাহিরে বাহির হলে তরুলতা বৃক্ষ রাজি, পাথরের কণা, এমনকি পাহাড়টা পর্যন্ত মনে হয় ছুটে এসে আমাকে সালাম দেয়। রোদের ভিতরে বাহির হইতে দেরি, মেঘটা ছুটে এসে আমাকে ছায়া দিতে দেরি করে না। বলছে মা এখানেই শেষ না, রাত্রে বাহির হইলে তারকারাজি কুজুর মনে হয় নিচে এসে আমাকে সালাম দিয়া দেয়, চাঁদ আমাকে সালাম দেয়। কুয়ার পাশে গেলে পানিগুলা এখন আর রশি দিয়া তুলতে হয় না, কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না। প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমি না কেন আসছিস? হুকুম দিলে বাড়িতে ঘোড়া দিয়ে আসতাম, তোর পেটে দোজাহানের বাদশা, দোজাহানের বাদশা তোর পেটে। মক্কার মেয়েরা ছুটে আসে, আমি না চলে যাস না বোন, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে, বড় কষ্ট হবে, তুই দাঁড়ায় থাক, পানি নিচে যাবে না, আমরা তোরটো ঘোড়া দিব, বাড়ি তো নিয়ে দিব, আমাদেরটি আগে পড়তে দে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। ওই নবীর উম্মত আপনাকে আমাকে কোনোদিন বানাইতেন না। ডিমান্ড নোট বসছিলেন না, দরখাস্ত করছিলেন না, আল্লাহর কাছে চাইছিলেন? কে বানায় দিছে? সদ ইচ্ছায় কে বানাইছে? আল্লাহ বানাইছে, যার অস্তিত্ব সুগ্রাণ। হায় হায় হায়, যার আবির্ভাব সুগ্রাণ। যেদিন মার পেটের থেকে আসতেছিলেন দুনিয়াতে, উম্মে আইমান শেফা দায়ী ছিল, শেফা দায়ী ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। উনি বলতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, আসতেছিল না যেন সমগ্র জগৎটাকে সুগ্রাণে মোহিত করতেছিল। শরীরে কোনো ময়লা ছিল না, বালুর কণা পরিমাণও। মক্তু আসুররা, মার পেটের ভিতরে কে জানি নাবি আবি কেটে দিছে। মক্তুনান, মার পেটের ভিতরে কে জানি আগেই মুসলমানি করায় দিছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। আম্মা জান বলতেছে কুলতা মা কুলতা, বেটা তুই কি বলছিস? আমি ভালো মতে কান পাইতা শুনি নাই, তুই লম্বা জানি কি বলছিস সেজদায়, আর শুনবেনই কোত্থেকা? এরকম অবস্থা দেখলে তো আশ্চর্য হওয়ার কথা। আশ্চর্য জন্মিত ছিলেন মা, আর দুইজন মহিলাই ঘরে ছিল, আর কেউ ছিল না। সেজদার থেকে উঠছেন, আত্মায়ত সুরতে বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না, সব জগৎ আলোকিত। আম্মাজান বলেন ঘরে বসে আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম। উপস্থাপনা বোঝেন? বড় বড় বিল্ডিং গুলা, ওদের শহর গুলা দেখতেছিলাম। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, মা দৌড়ে যায় কোলে নিছেন, ছাদ ফাইটা গেছে, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একসময় আচ্ছন্ন হয়ে গেছে পুরা ঘর। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে উঠাও, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। আমার মন বলে কেন ঘুরাইতে নিছে জানেন? কেন ঘুরাইতে নিছে? ঘুরাইতে নিছে এই জন্য যে সমগ্র জগৎ ঘুরে আসো। আল্লাহ সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন যে আমি বন্ধু বানাইছি, তো বানাইছি কি দেখানো একটু। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পরক্ষণে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি একে চেহারায় চিনি না, নামে চিনি না, গুণাবলীতে চিনি না। কোন সৃষ্টি যেন এই কথা না বলতে পারে যে আমার বন্ধুকে চিনে না, তাইলে হবে না। বিদায় সবাইকে ঘুরায় নিয়ে আসো, দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি, তো বানাইছি কি। আবার আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, কয়েক মিনিটের বাচ্চা, রুহানি জগতের সবই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর,
জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণ পর্যন্ত ঢুকাও। তারপরে ঘোষণা আসছে 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তোরাতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বলছে নবী তো 20 জন না, 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। আল্লাহ বলছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়িন, সমস্ত নবী রসুলের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তারপরে মার কোলে দিয়া গেছেন। আমিনা কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞেস করছে আমিনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ থাকলে হতোটা কি? এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ যেন কাছে চলে আসা কানে কানে বলছিলেন, আগের জিনিসগুলো আমাকে এটাই বোঝায় যে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসতো। কলিজার টুকরা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন প্রথম ছেলে। আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ মনে হয় কানে কানে এসে বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনবে? মক্কার বাজার থেকে কাঠের, লাকড়ি, লোহা, মাটি, প্লাস্টিক, এলাস্টিক। সন্তান তোদের হইতে পারে বন্ধু, কিন্তু আমার এটাও মনে রাখিস, ডুবতে দে সূর্য, আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। বিকালে যখন সূর্য ডুবছে, আব্দুল মুত্তালিব বলে চাঁদ চকিতে বাহিরে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদনু, দ্রুত গতিতে চাঁদ নিচে নামতে দেরি করে নাই। আস্তে আস্তে যখন মাথার উপরে চলে আসছে, খাসিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায় তো আমি একটা চিৎকার দিয়া ফেলছি। চাঁদ মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা। তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? কথা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। দিন পরে যখন হাঁটি হাঁটি পা পা হয়েছে, হাঁটতে শিখছে, একটু হাঁটে, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। আল্লাহ মনে হয় আবার ছুটা চলে আসছে। কোরআন আমাকে বলে, সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কখনো রোডে নিয়ে ছেড়া দেয়, কখনো বাজারে নিয়ে ছেড়া দেয়, কখনো মাঠে নিয়ে ছেড়া দেয়। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? কে মক্কার অলিগলিকে দেখাবে? কে ওকাজ আর মাজান্নায় নিয়ে যাবে? আল্লাহ মনে হয় চলে আসছেন। কোরআন আমাকে এটাই বুঝায় যে আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, হাঁটাইলে আর কোথায় হাঁটাইতো, নিয়ে গেলে আর কোথায় নিয়ে যেত? মক্কা তো দুইটাই মেলা, একটা ওকাজ একটা মাজান্না। দূরে নিয়ে গেলে নানার বাড়ি নিয়ে যেত। সবাইকে দেখানোর জন্য যে হাঁটতে শুরু করছে, আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি রব চলে আসবো। বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ঘুরায় দেখাবো। বাইতুল মামুর দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। থাকবে আর কি? আরশ, ওটাও দেখাবো। আর কি? কুরসি, ওটাও দেখাবো। আর কি থাকবে? আমি নিচে ফাকাবা কাউসাইনি আর আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায় আমাকে দেখায় তোর কাছে পাঠায় দেব। ওই রাসূলের উম্মত কোনদিন বানাইতেন না, ওই রাসূলের উম্মত বানাইছেন। জান্নাত থেকে যাত্রা, মনে আশা জান্নাতের। আর হবে না কেন? একটু ঝলক দেখাইলাম আপনাদেরকে জান্নাত, বয়ান করতে গেলে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। তারপরও যতটুকু এইখানে আছে ওটা শেষ হবে না। আল্লাহ ওই জান্নাত বানায় রাখছেন যেটা আল্লাহ রাসূল দেখা আয়েশা বলছেন। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই। আরে যুবক, তুমি তো যুবক,
বাচ্চা পর্যন্ত পাগল হয়ে গেছে আল্লাহ রসুলের কাছ থেকে জান্নাত শোনা, পায়ের উপরে বড় করে বড় হইতেছে। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি? হ্যাঁ, আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, কেননা জমিনে বৈশা আরশ দেখেন যিনি, ওনার চোখে ফাঁকি দিবে তো কি করে দিবে? আমাদের নবীজি সামনে যেমন দেখতেন পিছে তেমন দেখতেন, ডাইনে যেমন দেখতেন বামে তেমন দেখতেন, উপরে যেমন দেখতেন নিচে তেমন দেখতেন, একসাথে ষষ্ঠ দিক দেখতেন। জমিনে বৈশা আল্লাহ দেখতেন, আল্লাহ জমিনে বৈশা জান্নাত দেখতেন, জান্নাত। এই জন্য হাদিস আছে, একবার জান্নাতের থেকে আঙ্গুলের গোচ্ছা নিয়ে আসতে চাইছিলেন, হাত পর্যন্ত বাড়াইয়া দিয়েছেন, আল্লাহ হাত ফিরাইয়া দিছে, বন্ধু নিয়েন না। তো আবার আল্লাহ রসুল বলছে যদি অনুমতি দিত নিয়ে আসতে পারলে কিয়ামতের সকাল পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না। এক গোচ্ছা এতটুকু ছিল, শুধু আঙ্গুর ছিল না, বরকত ছিল, শেষ হতো না কোনোদিন। ওই নবীজি বাচ্চা পাগল হয়ে গেছে, বলছে আমার চোখে ফাঁকি? বলছে ইয়া রাসূলুল্লাহ জান্নাত পাগল বানায় ফেলছে। এই জন্য পায়ের উপরে ভর দিয়া বড় করতে চাইতেছিলাম, ধরা পড়া গেছে চোখে, মানলাম এক যুক্তি শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। আল্লাহ রসুল বলছে সেটা কি? বলছে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ওর গায়ে শক্তি বেশি নাই, আমার গায়ে শক্তি বেশি। বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেখেন। আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে, মল্লযুদ্ধ লাগায় দিয়েছেন। ছোট ভাই বড় ভাই গলা ধরতে যায়, কানে কানে বলে দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধাটা কোথায়? আমি ধরবো, তুই নিজে নিজে পড়া যাবি, আমি জানি তোর সাথে পারবো না, তুই নিজে পড়া যাবি। বস বড় ভাই ও কথা মতে পড়া যাইতেছে, আর ভাই উঠাইতেছে আর জমিনে মাত্রেছে, আর আল্লাহ রসুল বলতেছে সাব্বাস, জান্নাত পাগল বানায় ফেলছে। বাচ্চাকে পর্যন্ত, নারীকে পর্যন্ত পাগল বানাইছে। নাইলে ওই মহিলা কেন চায় যুবককে বলতো তুই ডাইনে, তুই বামে, তুই সামনে, তুই পিছে, 13 জন শহীদ হয়ে ফিরবি। বলছে মা তোমার? বলছে আমার চিন্তা করতে হবে না। বলছে বাবাও তো নাই, তুমি একা কি করে থাকবে? বলছে যেটা বলি ওইটা শোন, নাইলে দুধের দাবি ছাড়বো না। বলছে মা কেন এরকম বলো? বলে কিয়ামতের দিন দৃষ্টান্ত দেখাইতে চাই আল্লাহকে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইতিহাস গড়তে চাই। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে জান্নাত পাইতে চাস কি নিয়ে আসছিস, আল্লাহকে বলো ডাইনে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পিছে দেখেন, চতুর্দিকে শহীদ, মধ্যখানে আমি মা, আর কি চান? পাগল ছিল। হয় যুবক আমি তোমাদেরকে পাগল বানাইতে পারতেছি, আশা তো জান্নাতে যাওয়ার, যাত্রা আমাদের জান্নাত থেকে। আমরা সবাই জান্নাতে ছিলাম, আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম, ওই জান্নাত থেকে আমাদের যাত্রা। মন বড় আশা যাব জান্নাতে। আর আবারও বলি পাগল তো ওই ব্যক্তি যে জান্নাতের মতো জিনিসকে হারায় দিল, ওর চেয়ে বড় পাগল কেউ নেই। যে জান্নাত আল্লাহ হাতের মুঠায় রেখা দিছেন। আমি তো বলি গরিবদের ঘরের দরজায় তো জান্নাত ডেলি লুটুপুটু খায়, গড়াগড়ি করে। বিশ্বাস হয় না? গড়াগড়ি খায়, লুটুপুটু খায়। আল্লাহর রাসূল গরিবদেরকে বলছেন আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, ঈমান বানাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে। কত বড় মর্যাদা দিয়েছেন ওই গরিবকে, যে কিয়ামতের দিন হিসাবের দিকে ডাকলেও আসবে না। ফেরেশতা ডাকবে হিসাব দিতে আসো, চোখ বড় বড় করে কিয়ামতের মাঠে দাঁড়ায় ফেরেশতাদেরকে বলবে আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব রে? মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কিসের হিসাব? ওই কি হিসাব? ফেরেশতাদের সামনে চোখ বড় করবে, চোখ বড় করে বলবে কিসের হিসাব? মালই তো দেয় না। আল্লাহ বলবে এরা কারা? মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে আল্লাহ মাশারাল ফুকারা, সব গরিবের দল। হিসাব নাকি দিবে না, উল্টা চোখ বড় বড় করে মনে হয় খায়া ফেলবে। বলছে যুক্তি কি ওদের কাছে হিসাব দিবে না? আপনি বলে মাল মূল দেন নাই, পাত্তি দেন নাই, পাত্তি, এই জন্য হিসাব দিবে না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, কোনো মাল দেয় না, বাকি সব। আল্লাহ বাকি সব ঠিক আছে। আল্লাহ বলবে তাড়াতাড়ি এদের কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যায়। কেননা ওরা কিয়ামতের মাঠে থাকলেই বেজাল লাগাবে। কেননা যখন ধনীরা দেখবে এগুলা সব চলে যেতেছে, একটাকেও যেতে দিবে না।
কইব জাকাতের কাপড় দিছি, যদিও এক দোয়া শেষ দিছি, তো কই যাস, কই চললি, দেই না জাকাতের কাপড়। যদিও বলবেন এক দোয়া শেষ, কই দিছি তো, হ্যাঁ কই যাস, আজকে বদলার দিন, দিয়া তারপরে যাবি। তো আল্লাহ বলবে এগুলাকে তাড়াতাড়ি পার কর। এর জন্য তো ধনীদেরকে বলছে হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, 500 বছর, 500 আম সুম্মা ইয়াদখুলুল আগনিয়া। ধনীদের 500 বছর পরে, গরিবদের 500 বছর পরে ধনীরা যাবে। দুনিয়ার বার্গার আর সার্গার, গিরিলা সিরিল জান্নাতের দরজায় নিয়ে বসায় দেবে, গ্লাস লাগানো থাকবে, আর ধনীরা গরিবরা দেখায় দেখায় খাইব বার্গার সার্গার, হ্যাঁ হটডগ শটডগ গিরিল সিরিল খাইতে থাকবে। আমার তো মনে হয় হুরেরও যদি আইসা বলে যে চল ভিতরে, রাখ সময় বহুত আছে, পরে যেমন যে ভাবে খায়ালো, ওরা আমার করে দেখা খাইছে, আমরাও করে দেখা খাবো। আল্লাহ 500 বছর খাইতে গেছে, তামাক্কাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। হায় হায়, ওই জান্নাত আশা মনে আছে, যাত্রাও আমাদের জান্নাত থেকে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আপনি সদিচ্ছায় মুসলমানের ঘরে আসেন না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে আপনাকে। হায় হায়, ওই নবী যাকে দেখার লেগা গাছ পর্যন্ত পাগল, আমরা তো মানতে পাগল না। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি দেখতেছি গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার সামনে দাঁড়ায়া থেকে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে গেছে, জায়গায় লেগে গেছে, মনে হয় ওঠেও নাই আবার ফিরেও নাই, আগের মতোই। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছে, আমি হাসতে হাসতে বলতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, যা দেখলাম তো দেখলামই। কি দেখলে? গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে গেল, নিজের জায়গায় লেগে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, দূর থেকে দেখা মন ভরে না, একটু অনুমতি দেন না, মাথার কাছে দাঁড়ায় দেখি। আল্লাহ অনুমতি দিছে, তো মাথার কাছে দাঁড়ায় আমাকে দেখা মন ভরে চলে গেছে। ওই রসুল যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ছোঁয়া, খেজুর গাছের ছোঁয়া লাগছে আল্লাহ রসুলের পিঠে, জুমার দিন খুতবা পড়তেন। মেম্বর যখন বানাইছেন, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করে নাই। আমার মনে হয় খেজুর গাছ বলতেও ছিল যে এই ব্যক্তি আসলো তো আসলো কোত্থেকা, এই প্রযুক্তি পাইলো তো পাইলো কোত্থেকা, ও কাঠ পাইলো কোত্থেকা, এই মেম্বর দেখলো কোথায়, ও বানাইলো কি করে, আমাকে বঞ্চিত করলো কেন। মনে হয় ও বিলাপ করতেছিল আর কাঁদতেছিল। আল্লাহ রসুল মেম্বর থেকে নামছেন, খেজুর গাছে হাত বুলাইছেন আর বলছে তোকে ছোঁয়ার থেকে বঞ্চিত করব না, পায়ের নিচে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বরে উঠবো। তারপরও খেজুর গাছের কান্না বন্ধ করতে পারেন না। তারপরে ওয়াদা করছেন, তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তুই তো ছিলি শুষ্ক, তোর তো ছিলই না মাথা, খালি কাণ্ডটা ছিল দাঁড়ানো, একে আমি ছোঁয়া দিছি, ওয়াদা করতেছি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে, যার শরীরে রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। সিনা দিচ্ছেন, রক্ত দিয়া দিচ্ছেন, সাহাবী রসুলকে নিক্ষেপ করে আসো, বাহিরে যে চাইটা খায়া ফেলছে, ফিরে আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কোথায় ফেলছিস? ইয়া রাসূলুল্লাহ পেটে। পেটে? সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম, মন মানতে ছিল না, জিহ্বা যে আমার অবচরে কখন চাইটা ফেলছে আমিও জানি না। আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। উম্মে আয়মান ভুলে পেশাব পান করছে, পেশাব, মুস্তাদরাকে হাকিমের সহিহ riwayat আছে, উম্মে আয়মান রাতে ভুলে পেশাব পান করছে। আল্লাহ রসুল সকালে বলছে উম্মে আয়মান যা পেশাবকে বাহিরে নিক্ষেপ করে আস। বলছে ইয়া রাসূলুল্লাহ ভুলে রাতে পিপাসায় উঠছি, কাতর হয়ে সামনে পাটি বড়া পানি দেখছি, নাকের কাছে নিয়ে দেখছি সুঘ্রাণ ছাড়া কিচ্ছু নাই, পান করে ফেলছি। তো আল্লাহ রসুল বলছে উম্মে আয়মান মৃত্যু পর্যন্ত তোর ক্ষুধা লাগবে না। উম্মে আয়মানের মৃত্যু পর্যন্ত আর ক্ষুধা লাগে না। আরেক রেওয়াতে আছে শরীর জাহান্নামে যাবে না। হায় হায়, ওই রসুল দিছে না, নাইলে ওই রসুলের উম্মত বানাইতেন না। আসেন, যদি দিল বড়া জান্নাতের আশা রাখেন, চান জান্নাত, কি মনের থেকে
না দুনিয়ার তারে নারেই শেষ? কি বলো যুবক? হ্যাঁ, দেখা যায় ধরা যায় না, দেখা যায় ছোঁয়া যায় না, বেশি বিরক্ত গেলে কেস ছাড়া থাকা যায় না, ঠিক না? এটা চাও? না দেখতে দেরি, মিস কল দেয় একটা, মেসেজ দেয় একটা, লয়া দাঁড়ায় থাকে আরেকটা লয়া, ঠিক না? এটা চাও? না যেটার উপরে চোখ রাখতে দেরি, বুকে রাখতে দেরি হবে না, চিরদিনের জন্যই জান্নাত। মা তাস্তাহি আনফুসুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। দুনিয়ায় একটা প্রবাদ বাক্য আছে, পেট ভরা যায় চোখ ভরা যায় না। আল্লাহ বলে জান্নাতে এরকম বানায় রাখছি, তোর চোখ পর্যন্ত ভরা দিব, চোখ পর্যন্ত। দুনিয়ার মা বোনদেরকে হুরের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ দিবে, 1 লক্ষ গুণ। 1 লক্ষ কম পায় যদি এরকম হয়, তো 1 লক্ষ বেশি যে পাবে ওটার কি অবস্থা হবে? হ্যাঁ, আমরা 120 ফিট লম্বা হব, দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার সবচেয়ে কম দামি, আখেরাতে সবচেয়ে কম দামি পোশাক 3 কিলোমিটার ঘেরওয়ালা লেহেঙ্গা দিবে আল্লাহ, লেহেঙ্গা। দুনিয়ার কিরণমালা আর পাখি পোশাক, দুনিয়ার এই ব্র্যান্ড আর সেই ব্র্যান্ড। পূর্বাদ বাক্য বাহির করছে, আমিও বুড়া হইলাম, কি জানি শিপন শাড়িও বাহির হইল, ঠিক না? ওই শাড়ি 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। ও যুবক, এই থেকে নিয়ে বগল পর্যন্ত ডেলি বেসলাইট পড়াবে আল্লাহ। বেসলাইট চিনো? বেসলাইট দুনো হাতে পড়বে, ডেলি সকালে পড়বে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবা, 70 বার। মা বোনরাও 70 বার চেঞ্জ করবে, পড়তেও হবে না, চেঞ্জও করতে হবে না, পড়াবে আল্লাহ। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিতে বা অস্তিত্বে আনতে, চাই সেটা বিশাল থেকে বিশাল হোক, এমন বিশাল যে মানুষ ভাবতেও পারবে না যে এটা কত বিশাল। আমাদের এই ব্রেনের পরিধির ভিতরে এটা আসবে না, এটার রূপরেখাটা আসবে না। বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অগণিত সৃষ্টি। যদিও বলা হয় 18,000 মখলুকাত, অগণিত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন মাত্র 6 দিনে। কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন 10 মাস সময় নিয়ে। আবার সমগ্র মানবকে যদি 10 মাসের ভিতরে তৈরি করতেন, অস্তিত্ব দিতেন, তাহলে মনকে বোঝানো যেত সমগ্র সৃষ্টিকে আল্লাহ, সমগ্র মানবকে আল্লাহ একদিনে একসাথে অস্তিত্ব দেন নাই। যাকেই যখন অস্তিত্ব দেওয়ার তাকে তখন দিছেন, আর 10 মাস সময় নিয়ে দিছেন। কুদরতি হাত, সময় কতদিন? 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিছেন। বিধায় আমি প্রশ্নের কাছে চলে আসছি, লম্বা হবে না। আমার পরেও ওলামা একরাম আছেন, দীর্ঘ রাত পর্যন্ত চলতে থাকবে, ওলামা একরাম আসতে থাকবে, আমরা ওনাদের কথা শুনতে থাকবো। আর আমার চেয়ে বড় ভালো শোনাবেন এবং সুন্দর শোনাবেন। আমার আওয়াজটা মাঝে মাঝে আমারই পছন্দ হয় না, আপনাদের পছন্দ হবে কি করে এটা তো আমি বুঝি না। মাঝে মাঝে মনে হয় ডোলের আওয়াজটাও আমার আওয়াজের চেয়ে অনেক সুন্দর, কিন্তু করবো কি, মালিক দিচ্ছেন, কোনো অভিযোগ নাই। এটাও যদি না দিতেন তো কি করতাম? করার কিছু ছিল না, ঠিক না? মালিকের বিরুদ্ধে কি এফআইআর কাটানো যাবে? না কোনো থানায় কমপ্লেন করা যাবে? যেমন চাইছেন এমন দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটাকে আমরা অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন। ওই আল্লাহ আমাদের কাছে চান, যিনি আমাদেরকে বিশেষ পদ্ধতিতে অস্তিত্ব দিলেন, মানুষ বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সার্টিফিকেট দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন,
দুনিয়াও আমাদেরকে দিলেন, আখিরাতও আমাদেরকে দিলেন। দুনিয়ার সমস্ত বস্তু মাটির ভিতরে থাকুক আর মাটির উপরে থাকুক, সবকিছু আল্লাহ আমাদেরকে দিলেন। ওই আল্লাহর দাবি আমাদের কাছে যে মানুষ হিসাবে আমি তোমাদেরকে তৈরি করছি, অস্তিত্ব দিছি, তোমরা মানুষ হিসাবে আমার কাছে আসো। যদি আল্লাহর এই দাবি না থাকতো তাহলে কোনোদিন আমরা মানুষকে জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, আল্লাহ কিছু মানুষকে জানোয়ার বলছেন আর পরিতাপের সাথে বলছেন। আল্লাহ যেন পরিতাপের সাথে মানুষকে বুঝাইতে চাইতেছিলেন যে মানুষ, তোকে তৈরি করলাম সৃষ্টির সেরা, অস্তিত্ব দিলাম সৃষ্টির সেরা, তোকে অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। বোঝানোর সময় নাই, নাইলে বোঝানো যেতে পারে। আল্লাহ সব মানুষকে দিয়ে দিয়েছেন, সমগ্র কিছু মানুষকে হ্যান্ড ওভার করছেন, এমনকি নিজেকে পর্যন্ত দিতে রাজি হয়ে গেছেন যে আমাকেও নিয়ে নাও। সব যখন তোমাদেরকে দিলাম, দুনিয়া দিলাম, আখিরাত দিলাম, সব সৃষ্টি অধীন করলাম, জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদেরকে দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ নিজের ঘোষণা, মানুষ জমিনে যা কিছু আছে সব তো তোমাকে দিয়ে দিলাম, যা আছে সব কিছু আল্লাহ আমাদেরকে দিছেন। নাইলে আপনি আর আমি ভোগের অধিকার পেতাম না। আজকে যদিও নাকি সবকিছু পাওয়ার পরে যুবককে দেখেন তো ভঙ্গি ভিন্ন, রূপসীকে দেখেন তো ভঙ্গি ভিন্ন, নারীকে দেখেন তো ভঙ্গি ভিন্ন, পুরুষকে দেখেন তো ভঙ্গি আর ভাব ভিন্ন, টাকাওয়ালাকে দেখেন তো ভাব ভিন্ন, শিক্ষিতকে দেখেন ভাব ভিন্ন, প্রত্যেকের ভাব ভিন্ন ভিন্ন, ঠিক না? পাওয়ার পরে সবকিছু যখন আল্লাহ দিয়া দিলেন, এখন সবার ভাব ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কাউকে কাউকে দেখলে মনে হয় যে উনি যে আল্লাহর থেকে অস্তিত্ব নিছেন এটাই ভাবে না, বা আল্লাহ যে চতুর্দিক থেকে ঘিরা আছে এটাও ভাবে না। অথচ আল্লাহ বলে মুহাইতুম, আমি চতুর্দিক থেকে তোমাকে ঘিরা রাখছি। আমরা কিন্তু চতুর্দিক থেকে অবরুদ্ধ। আবার আল্লাহ এটাও বলছেন নাযিরুন কাইফা তা'মালুন, তুমি আর কি সিসি ক্যামেরা তোমার উপরে বসাইছো? তুমি আর বাড়িতে মনিটরিং এর জন্য কি সিসি ক্যামেরা লাগাইছো? আমরা সুপার সিসি ডিজিটাল না, শুধু সুপার ডিজিটাল সিসি ক্যামেরা তোমার উপরে লাগায় রাখছি। এই জন্য বলতেছেন নাযিরুন, আমি চোখে চোখে রাখতেছি তোমাকে। কাইফা তা'মালুন, তুমি করো তো করো কি? যে মানুষটাকে আল্লাহ সব কিছু দিলেন, শেষ পর্যন্ত এটাও বললেন আমি তোমাকে ভালোবাসি, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। মাত্র বললেন কতটুকু বাসি। আল্লাহ এক জায়গায় বুঝাইছেন সারা দুনিয়ার মার মমতাকে এক জায়গায় কর, তার চেয়েও 70 গুণ আমি প্রত্যেক বান্দা বান্দিকে ভালোবাসি। আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করব, বা সবারই দৃষ্টি আকর্ষণ করব, সারা দিনে কতক্ষণ আল্লাহর নাম নেই, কতক্ষণ আল্লাহকে স্মরণ করি, কতটুক সময় আল্লাহ আল্লাহ বলি, কতবার আল্লাহ উচ্চারণ করি, কতবার আল্লাহকে ভাবি, কতবার আল্লাহকে ধ্যানে আনি, কতবার। হাত উঠেতে বললে এই মজমা পাওয়া যাবে না, কয়জন পাওয়া যাবে জানি না। নারীদের কথা বার ঘরের অন্তরালে, পুরুষদের কথাই বলি, যুবকদের কথাই বলি, যে যৌবন কয়া ভাবে চলে আসছে,
এমন ভাব মনে হয় অলি নন, ওই ও, আর কেউ নেই। যদি ভালো না বাসতেন তাহলে ডেলি 550 লিটার পিওর অক্সিজেন বিনা পয়সায় নিতে দিতেন না। যুবক, যৌবনের তরঙ্গে বড় ভাসতেছ, তাই না? যুবকদেরকে দেখলে মনে হয় যৌবনের তরঙ্গে ভাসতেছে, অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি। আল্লাহ, পিওর অক্সিজেন, এ কোয়ালিটির অক্সিজেন, উইদাউট পে, 1 টাকা পে করি না। এই কথাই সত্য। কেউ বলছিলেন রঙের ঘোড়া ধরে আমরা। আল্লাহ সতর্ক এই জন্যই করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক, যৌবনের জোয়ার যেন তোমাকে বাসায় না দেয়, যৌবনের তুফান যেন তোমাকে উড়ায় না নিয়ে যায়, যৌবন যেন তোমাকে মাতা না করে। কামিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে আমরা যৌবন সহ কবরের করে শোয়াই দিচ্ছি, তোমাকেও পারি না, পারেন না? হ্যাঁ, আপনাদের রূপগঞ্জের বুলতার ফ্লাইওভার এই পর্যন্ত কোন যুবককে নেয় না, নেয় নাই? সে তো বাইকের উপরেই ছিল, ঠিক না? দুনিয়ার সুপার ঘোড়ার উপরে ছিল, সুপার ঘোড়া, ডিজিটাল ঘোড়ায় ছিল, ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়াগুলা ডিজিটাল না, ওটি অ্যানালগ ঘোড়া, ওগুলা ঘাস খায়। বর্তমান ঘোড়ায় পেট্রোল খায়, ডিজিটাল ঘোড়া। সে তো ডিজিটাল ঘোড়ার উপরে ছিল, তো সে দুনিয়াকে ওভারটেক করলো, তো করলো কি করে? কবরের করে গেল, তো গেল কি করে? কত স্বপ্নই না ওর বুকে ছিল, কি বলেন না? ছিল না? কত আশাই তো ওর বুক ভরা ছিল। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, যে আল্লাহ এক পদ্ধতিতে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, মানুষ রূপে। আল্লাহর দাবি আমরা যেন সবাই মানুষ রূপে আল্লাহর কাছে যাই। এটা যদি দাবি না হতো তাহলে আল্লাহ কোরআনে এই কথা কোনোদিন বলতেন না, উলাইকা কাল আনআম, মানুষ, তোকে জড় অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, তোকে সৃষ্টি করলাম মানুষ হিসাবে, তুই জানোয়ার হইলি তো হইলি কি করে? একটু ভাবেন না, এটা দিয়ে একটু ভাবেন না। এই অভিযোগ আল্লাহ কোনোদিন করতেন না, এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না, যে তোকে অস্তিত্ব দিলাম সৃষ্টির সেরা হিসাবে, তোকে অস্তিত্ব দিলাম কুদরতি হাত দিয়ে, সবকিছু লুটায় দিলাম তোর পায়ে, সমগ্র সৃষ্টি আমাদের অধীন, সব সৃষ্টি মানুষের সেবক। ফেরেশতা পর্যন্ত মানুষকে 24 ঘন্টা সেবা করে। 20 জন ফেরেশতা 12 ঘন্টা, 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়। আজ পর্যন্ত কয় টাকা বিল পে করছেন? হ্যাঁ, খালি কামাইছি আর ব্যাংকে জমাইছি, ঠিক না? খালি কামাইছি আর বাড়ি ঘর করছি, ঠিক না? খালি কামাইছি, আল্লাহর থেকে নিছি, আর নিজের মন ইচ্ছা মতো খরচ করছি আর করতেছি। আল্লাহ বলে 20 জন ফেরেশতা ডেইলি তোকে পাহারা দেয়। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। এটা বাহিরের চৌকিদার, বডির ভিতরে আছে অগণিত। এই বডিটাকেও পরিচালনা করেন ফেরেশতা। তো আল্লাহর অভিযোগ, আল্লাহর দাবি, মানুষ, তোকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলাম এক সুপার পদ্ধতিতে। ওই পদ্ধতিতে অস্তিত্ব যদি না হতো তোর, তাহলে তুই দৌড়াইতে পারতি না, হাঁটতে পারতি না, চলতে পারতি না, কর্মঠ হতে পারতি না, গাড়ি চালাইতে পারতি না, প্লেন চালাইতে পারতি না, তুই দুনিয়ার কোন কঠিন থেকে কঠিন কাজ করতে পারতি না। তোর বিজ্ঞান চেষ্টা করে দেখছে, টেস্ট টিউব বেবি মার পেটকে ব্যবহার করবে না, মাকে কষ্ট দিবে না, টিউবের ভিতরে বাচ্চা হবে। কিন্তু একটা অস্তিত্ব দিয়া দেখছে বিজ্ঞান, যে এটা তো ফার্মের মুরগির মতো, এটা না নিজের ঘাম ঝরবে না কারো ঘাম ঝরাইতে পারবে,
এটা শুধু নড়বে আর চড়বে। বিধায় আমরা যা করতে চাইতেছি যদি এটা সাকসেস হয়ে যায় আর করতে শুরু করি, আর দুনিয়ার মারা যদি বলতে শুরু করে যে না আর পেটে বাচ্চা নিব না, আর আমরা কষ্ট করব না, তাইলে দেখা যাবে 2-4 যুগ পরে সারাটা দুনিয়া অকেজো হয়ে যাবে, দুনিয়া ঠপ করে বসে যাবে। বিদায় তওবা করে ওইখান থেকে ফিরত আসছে। আল্লাহ বলে তোকে এক পদ্ধতিতে অস্তিত্ব দিলাম, ছোট্ট একটা দাবি রাখলাম তোর কাছে যে তুই মানুষ হিসাবে আমার কাছে আস। কিন্তু আফসোস, আফসোস কোরআন বুঝাইতে চাইতেছে, আফসোস তুই জানোয়ার হলি তো হলি কি করে? আমি আগেরটা বুঝাইতে চাইতেছি না, আগে তো আরো কঠিন। বালহুম আযাল, আল্লাহ বলতেছে মানুষ জানোয়ার হলেও ভেবা দিতাম, মনকে বুঝাইতাম, তুই তো একটু আগে চলে গেছিস। বিদায় আল্লাহর দাবি আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। যেমন অস্তিত্ব নেওয়ার জন্য বিশেষ একটা সিস্টেম আর পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা পদ্ধতি আল্লাহর থেকে নির্ধারিত। ওই পদ্ধতির সংস্পর্শে যতক্ষণ পর্যন্ত আমি না আসবো, মেরে দোস্ত, মেরে দোস্ত, রাগ হয় না, রাগ। দাড়ি টুপি জুব্বা পড়লেই মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ হয় না, তাকে একটা পরিবেশে আসতে হয়। ওই বিশেষ পরিবেশে যখন সে আসবে, ইত্তেহাদুল উলামা পক্ষ থেকে এই প্রোগ্রাম বিদায় কথা এরকমই বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা একটা বিশেষ পদ্ধতিতে না আসব নিজেকে মানুষের মতো মানুষ গড়ার জন্য, ততক্ষণ পর্যন্ত রূপগত মানুষ আমি হতে পারি, কিন্তু আসলে আমি মানুষ না, রূপগত মানুষ আমি। দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, আমি এটাকে ডিনাই করতেছি না, অবহেলা বা ঘৃণা করতেছি না, বা এটার বিরোধিতা করতেছি না। এটার সাথে সাথে শুধু এতটুক হলেই যে মানুষ হবে না, ওই মানুষ যে মানুষ আল্লাহ দাবি করেন, মানুষ হিসাবে অস্তিত্ব দেওয়ার পরে, সমগ্র সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে, সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করার পরে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দেওয়ার পরে, দুনিয়া আখিরাত যাদের কদমে দেওয়ার পরে, আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা দেন যে মানুষ তোর মতো আমি কাউকে ভালোবাসি না। এত ভালোবাসা দেওয়ার পরে, এত মায়া মমতা দেওয়ার পরে, নাইলে রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জের জমিনটাও ডেলি শতবার আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না আমি রূপগঞ্জবাসীকে একটু খেলা দেখাই। কসম খোদা, আমি হাদিস দিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে, 24 ঘন্টা। নাফরমানির একটা সীমা আছে, 24 ঘন্টা। রূপগঞ্জ খুঁজলেও পাওয়া যাবে, বহুত মানুষ টেলিভিশন দেখতে দেখতে ঘুমায়া যায়, সকালে উঠা জিহ্বায় কামড় দেয় যে হায় ঘুমায়া গেলাম, সারা রাত্র তো টেলিভিশন খোলা ছিল। না পাওয়া যাবে না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারিনি। না পাওয়া যাবে না? হ্যাঁ, রূপগঞ্জে পাওয়া যাবে। সারা রাত্র যুবক নেটের ভিতরে আজে বাজে জিনিস দেখতে 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 খোলা মোবাইল বুকে রেখা ঘুমায় যায়। না পাওয়া যাবে না? হ্যাঁ, রূপগঞ্জে পাওয়া যাবে। 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে নামাজে দাঁড়ায় না, রোডওয়ালা রোডে দাঁড়ায় না, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় না, হাটওয়ালা হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, খেতওয়ালা খেতে না, খামারওয়ালা খামারে না, মা বোনরা ঘরের বাড়িতে না। আজান হয়, কিন্তু কয়জন তার ক্ষেত্রে আজান শুনতে দেরি, দৌড়ায় উঁচু করে আল্লাহু আকবার বলতে দেরি করে না? এরকম কয়জন পাওয়া যাবে? যদিও ওনারা বলবে মসজিদে আসেন, কিন্তু আমি বলতেছি মসজিদে আসা দরকার নেই, যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় যাক।
যদি এটা না হইতো তাইলে খেতে নামাজ পড়ার ফজিলত কোনোদিন আসতো না। আছে না নাই? পাহাড়ের চূড়ায় নামাজ পড়ার ফজিলত আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কেন ওকে মসজিদে আসতে কেন বললো না? পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর ফজিলত কেন হাদিসে আসলো? খেতে দাঁড়ানোর ফজিলত কেন আসলো? রোডে দাঁড়ানোর ফজিলত কেন আসলো? বুঝা দিল যে যেখানে আছে। হয়তো কর্মস্থল থেকে দূরে আসলে বাধার শিকার হইতে পারে, ছুটি নাও হইতে পারে, কর্মে ব্যাঘাত ঘটতে পারে, সময়ও বেশি লাগতে পারে, বিড়ম্বনাও হইতে পারে। শরীয়ত সহজ কঠিন না, ইসলাম সহজ কঠিন না, আল্লাহর বান্দা হওয়া সহজ কঠিন না। হয়তো আপনি আমার কথা দিয়ে ভাবতেছেন যে আল্লাহর বান্দা হওয়া বুঝি কঠিন না, কোনো কঠিন না। কঠিন যদি হইতো তাইলে আজকে যে রাত্র আসতেছে 7.5 ঘন্টা আল্লাহ মানুষকে ডাকতেন না, 7.5 ঘন্টা ডাকবেন। কত টানা 7.5 ঘন্টা, 6 ঘন্টা 45 মিনিট, আরো একটু বেশি হবে, 6 ঘন্টা 50 মিনিট আল্লাহ টানা মানুষকে ডাকতেছেন। বাংলার মানুষকে ডাকবেন, যুবককে ডাকবেন, নারীকে ডাকবেন, পুরুষকে ডাকবেন, মহিলাকে ডাকবেন, বৃদ্ধকে ডাকবেন, সুস্থকে ডাকবেন, অসুস্থকে ডাকবেন, প্রত্যেকটা ব্যক্তিকে ডাকবেন। আয়, কেন রাখেন? কি আয় আয়, হাত উঠা, উঠাইতে দেরি, তওবা বলতে দেরি, মাফ শব্দটা উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না। নাইলে আল্লাহ গুনার পরিধি বলতেন না, কতটুকু গুনাহ মাফ করবে। আল্লাহ বলছে তোর গুনাহ সৌরজগতের পরিধি না, শুধু সৌরজগতের পরিধি ভরার পরেও যদি আকাশ ভেদ করে উপরে উঠতে থাকে, তারপরও আমি আল্লাহ মাফ করবো। তাকায় দেখবো না তুই গুনাহ কত করছিস, কত গুনাহ করছিস, আমি তাকায় দেখবো না। ভালোবাসা কতটুকু, কতটুকু ভালোবাসে। দ্বিতীয় হাদিস ভাবলে বোঝা যায় কতটুকু ভালোবাসেন। যুবক তো বুঝলো না আল্লাহ ওকে কতটুকু ভালোবাসে। যুবক তো বুঝলো না যে আল্লাহ ওকে কোন মেডেল দিতে চান। ও তো দুনিয়ার সামান্য একটা কাঠের মেডেল, কাঠ দিয়ে তৈরি করা, উপরে একটা টিনের ভিতরে ছাপ দেওয়া কাগজের একটা মেডেল। দুনিয়ার সামান্য একটা মেডেলের জন্য পাগল, বড় খুশি। দুনিয়ার সামান্য একটা সেলফির জন্য পাগল। আমার মনে আছে গত পরশুদিন হবে, শুক্রবার দিন আমি এয়ারপোর্ট থেকে সিলেট যেতেছিলাম, তো কিছু লোক ঢুকছে এয়ারপোর্টে, নাম বলবো না আমি, এক যুবক দৌড়ে আসছে, ওনাদের লিডার যে তার কাছে যায় পায়ে ধরতেছে, বড় ভাই একটা সেলফি তুলতে দেন। হায় হায়, আমি দূরের থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম সামান্য একটা মানুষ যে জানে না পর মুহূর্তের কদমটা সে উঠাইতে পারবে কি পারবে না, যে জানে না পর মুহূর্তের শ্বাসটা তাকে আল্লাহ নিতে দিবে কি দিবে না, জানে তো? হ্যাঁ হ্যাঁ, যে জানে না সন্ধ্যা বিকাল করছি রাত্রটা পাবো কি পাবো না, যে দুর্বল, এরকম একটা মানুষের সাথে সেলফি তোলার জন্য পায়ে হাত রাখতেছে আর বলতেছে বড় ভাই একটা সেলফি তুলি, মনে বাধা দিয়েন না। হায় হায়, যুবক একদিনও মনে ছিল না যে মালিকের লোকে একটা সেলফি তুলি। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, একটু ভালো খাওয়া পড়ার জন্য, একটু ভালো পোশাক পরিচ্ছেদের জন্য আমি বিরোধিতা করতেছি না। আমাদের মা বোনরা হায় 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 কোথায় বাড়ি কোথায় চলে আসে, নাই নাকি রূপগঞ্জে? দিনাজপুরের লোক নাই? বাংলার শেষ বর্ডারের লোক নাই? টেকনাফ থেকে তেতুলিয়ার লোক নাই? চলে আসছে, একটু ভালো পড়বে, একটু ভালো খাবে, কিন্তু সে জানেও না এই মাসের বেতনটা তার হাতে রিসিভ করতে পারবে কি পারবে না।
এই মাসের ভাবা 3 পিসটা সে কিনতে পারবে কি পারবে না এটাও সে জানে না। যদি সামান্য দুনিয়ার জন্য তুমি এতটুকু লালায়িত, ও বোন ও মা, তুই কেন লালায়িত হস না যে জান্নাতের 3 কিলোমিটার সুতার না আমার সুতার বানানো লেহেঙ্গার কেন আশা তোর ভিতরে ঢোকে না? 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা যে প্রতিদিন চেঞ্জ করবে, প্রতিদিন না প্রতি মুহূর্ত ইচ্ছা করলে অলংকার চেঞ্জ করতে পারবে, সোনার অলংকার যেটা পিওর সোনার হবে, পুরাটাই সোনা, অথবা ইচ্ছা করলে ওটার ভিতরে সে পাথরও লাগাইতে পারে, পাথর সমৃদ্ধ হতে পারে, কিন্তু দুনিয়ার এই অকেজো পাথর না। আল্লাহর রাসূল বলতে একটা পাথর আকাশের মিডলে রাখতে দেরি, সারাটা জগৎ আলোকিত হতে দেরি হবে না, এমন পাথর সেটি। কেন আমাদের জীবন দিলের ভিতরে এই আশা জাগে না যে আমি এই গহেনা চাই না ওইখানের গহেনা চাই, এখানে অলংকার চাই না ওইখানের অলংকার চাই, এইখানের ব্র্যান্ডের কাপড় চাই না ওইখানের কাপড় চাই? কেন আমাদের দিকে জাগে না? কেন যুবকের দিলে জাগে না যে আমি অমুকের সাথে সেলফি তুলতে চাই, অমুকের সাথে তমুকের সাথে? তুমি কেন আল্লাহর সাথে সেলফি তুলতে চাও না? হয়তো ওলামা বলবে কি বলেন, পাগল হয়ে গেছেন, আল্লাহর সাথে সেলফি তোলা যায়? আল্লাহর সাথে সেলফি তোলা যায় না? দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু তোলা যাবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন কুদরতি পায়ে মাথা রাখে, সেজদায় গেয়া, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুরিল্লাহ সাপ, দেখ যুবক কি করে। যদিও দুনিয়ার কেউ তুলতে পারে না, কিন্তু ফেরেশতারা তুলে নিছে, দেখ কি করে। তো ফেরেশতারা বলে সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে।